ইসলাম বিরোধীদের সমস্ত অপপ্রচারের জবাব দেওয়া। এক নাম্বার কি? জোরে বলেন সবাই। ইসলাম বিরোধীদের সমস্ত অপপ্রচারে কি দেওয়া? জবাব দেওয়া। দুই নাম্বার হলো তারা যে জুলুম নির্যাতন গুলো চালাচ্ছে, প্রত্যেকটা জুলুম নির্যাতন এইগুলার যে অতীত ইতিহাস আছে, তাদের মতো করে আদ জাতি, সামুদ জাতি, নূহ আলাইহিস সালামের কওম, বিভিন্ন কওমের লোকেরা যে নির্যাতন গুলো চালিয়েছিল, ওই ইতিহাস পুনরাবৃত্তি করে আল্লাহর আযাবের কথাগুলো স্মরণ করে দিয়ে তোমরা যারা আল্লাহ রসুলের মাক্কি যুগের প্রকাশ্য দাওয়াতের শুরুর বাক্য এইভাবে বিরোধিতা করছো, তোমাদের পরিণতি তাদের মতো হবে, এই কথা বলে আল্লাহর আযাবে তাদেরকে হুঁশিয়ারি দেওয়া। দ্বিতীয় নাম্বার উদ্দেশ্য কি? আল্লাহর আযাবের কি দেওয়া? হুঁশিয়ারি দেওয়া। তিন নাম্বার নির্যাতিত মুমিনদেরকে সান্ত্বনা দেওয়া, তোমরা ইস্তিকামাত যদি থাকো ওয়া আবশিরু বিল জান্নাহ। কোথায় যাবা? কোথায় যাবা? জান্নাত। আর ৪ নাম্বার হলো মুসলমানিত্বের বড়ত্বের ঘোষণা, উচ্চ আওয়াজে স্বীকৃতি দেওয়া, ওই স্বীকৃতি দিতে গিয়ে প্রয়োজনে নিজের জীবনটাকেও বিলিয়ে দেওয়া। আল্লাহু আকবার। আসুন আমরা মূল আয়াতের তাফসিরের দিকে যাই। আমি তাফসির করব একটু ভিন্নভাবে। কেন ভিন্নভাবে করব? এখানে এই ৪টি আয়াতের ভিতরে ৪টি বিষয় এসেছে। প্রথম কথা এসেছে ক্বালু রাব্বুনাল্লাহ। প্রথম কথা কি? ক্বালু রাব্বুনাল্লাহ, রবকে আল্লাহ। এরপরে ইস্তিকামাত, সুম্মা ইসতাকামু, ইস্তিকামাত থাকা। রব মানা, সেটার উপর কি করা? ইস্তিকামাত থাকা। এই আয়াতের পরের অংশে রয়েছে এই ইস্তিকামাত থাকলে কি পাবেন সে বিষয়টা আছে। আবার আমরা যদি ২টা আয়াত পরে যাই, আমাদের আরো ২টি কাজ আছে। সে ২টি কাজ কি? ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, যে আল্লাহর উপর ঈমান এনেছে। কার উপর ঈমান এনেছে? যে রুবুবিয়্যাতের উপর ইস্তিকামাত আছেন, যাকে রব হিসেবে স্বীকৃতি দিয়েছেন, তার উপর ঈমান আনা, ইস্তিকামাত থাকা, এটার ভিতরে শেষ হবে না। আরো একটা কাজ আছে, দাওয়াত দিতে হবে। যত মানুষ আছে, যত মুমিন আছে, যত অমুসলিম আছে, গোটা দুনিয়ায় যত মানুষ আছে, সব মানুষকে আল্লাহর রুবুবিয়তের দিকে দাওয়াত দেওয়াটাই আপনার, আমার, আমাদের সকলের কাজ। আমাদের সকলের কি কাজ? তাহলে 3টা কাজ কেন? ওই দাওয়াত হবে মৌখিক, আর দাওয়াত হবে কাজে কর্মে। চরিত্র এবং কর্ম দ্বারা দাওয়াত, মৌখিক দাওয়াত। চরিত্র এবং কর্ম দ্বারা কিভাবে দাওয়াত দিবেন? ওয়া আমিলা সালিহা, ওয়া আমিলা সালিহা। এরপরে সর্বশেষ আরেকটি গুণ কি? ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, মুসলমান হিসেবে ঘোষণা দেওয়া। আমরা এখানে যারা আছি মুসলমানকে হাত তুলেন তো দেখি। আল্লাহ, মুসলিম মনে করেন না? আপনারা কি জিন্দা আছেন না মুর্দা হয়ে গেছেন? আমরা কি মুসলিম নয়? আমরা কি? সবাই বলেন লিল্লাহি তাকবীর। আহা, এত মরানা ৭০ জন নিয়ে গোটা বদর আল্লাহ রাব্বুল আলামিন ৩১৩ জন নিয়ে বদর কি করেছে? বিজয় করেছে। আর আমরা এই এতগুলা মুসল্লি থাকার পরও যে আওয়াজ দিচ্ছি, এই আওয়াজে মনে হয় আমাদের আওয়াজ আমাদের কানেই ঢুকে না। সবাই একটু সামনে চলে আসে, বলি লিল্লাহি তাকবীর। এই মস্করা আওয়াজ না, এই দুর্বল আওয়াজ না। মুমিনরা দুর্বল নয়। আপনারা কি দুর্বল? কথা বলেন না। দুর্বল, শক্তি কম, মাজুর, গায়ে বল নাই, আসেনি? জোরে বলেন না লিল্লাহি তাকবীর। আল্লাহর আরশের আকাশের দিকে এই তাকবীর আওয়াজটা দৌড়াবে, এই নিয়তে তামান্না নিয়ে শরীরের সব শক্তিকে কণ্ঠের মধ্যে নিয়ে এসে তাকবীরের দড়ি দেন। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আমরা কি? জোরে বলেন। আল্লাহ বলেছেন এটা ঘোষণা আসতে দেওয়া যাবে না, এটা জোরে দিতে হবে।
এটা প্রকাশ্য দিতে হবে। এটা ভয় পেয়ে হাবু কাবু হয়ে ভীত সন্ত্রস্ত হয়ে বলা যাবে না। এটা বলতে হবে হিম্মতের সহিত, সাহসিকতার সহিত, ইমানের সহিত, এমন ইমান দীপ্ত আওয়াজে বলতে হবে। এই ঘোষণার উপর মৃত্যুবরণ করতে রাজি, মুসলমানিত্ব ছাড়তেই কখনো রাজি হতে পারবে না। আমরা কি মুসলিম? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু। আল্লাহ বললেন, আর যারা আল্লাহকে রব বলে মেনে নেবে, কিন্তু আমি আর আপনি আমরা আল্লাহকে রব মানি। অনেকে মানে, কিন্তু কতটুক মানে, কোন জায়গায় মানে? যখন বলা হয় তোমার মালিককে, মক্কার কাফেররা আল্লাহকে রব মানতেন, আল্লাহকে মালিক মানতেন, তিনি সৃষ্টি করছেন সেটা মানতেন, পুরোটা মানতেন না, কিছু কিছু মানত। আব্রাহা যখন মক্কা ধ্বংস করতে আসেন, আব্দুল মুত্তালিবকে বলা হলো, আব্রাহার বিশাল সৈন্যবাহিনী যদি মক্কা ধ্বংস করে দেয়, ও আব্দুল মুত্তালিব, তুমি তো মক্কার রাহাবার, তুমি তো মক্কার হেফাজতকারী, তোমার কাছে মক্কার চাবিটা রয়েছে, তোমার পদক্ষেপ কি? আব্দুল মুত্তালিব উত্তর দিলেন, মক্কার মালিক যিনি, মক্কাকে রক্ষা করবে তিনি। তারা এই কথা বলার পর আর একটা আওয়াজও করে নাই, কারণ ওই আবু জেহেল, আবু তলেব, উতবা, সাইবা তারাও জানে মক্কার মালিককে। দুনিয়ার সব থেকে শক্তিশালী ইলাহ তিনি কে? আল্লাহ। তারা কি জানতো? তারা জানতো, এজন্যই তারা আর কোনো পদক্ষেপ নেয়নি। যখন সৃষ্টিকর্তা হিসেবে আল্লাহ আসেন, গোটা দুনিয়াটাকে সৃষ্টি করেছেন কে? জিন জাতিকে, ইনসানকে সৃষ্টি করেছেন আল্লাহ। এই জন্য আল্লাহ বললেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন আর ইনসান এদের সৃষ্টির উদ্দেশ্য হচ্ছে আমি সৃষ্টি করেছি, আর উদ্দেশ্যটা হচ্ছে আমার ইবাদত করা। আবার আল্লাহ বললেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ আর জমিনে যাহা কিছু আছে সব কিছু জিকির করে কার? আল্লাহর। সব কিছুর সৃষ্টি যার, সব কিছু জিকির করেও তার। এরপরে আপনাকে, আমাকে, আমাদের সকলকে লালন পালন করে কে? আল্লাহ। এখানে সৃষ্টিকর্তা বলেন নাই, শুধু রিজিক দাতাও বলেন নাই, মালিকও বলেন নাই, রব বলেছেন। যিনি রব তিনি সৃষ্টিও করেন, তিনি মালিক, তিনি জন্মদাতা, মৃত্যুদাতা, আইনদাতা, বিধানদাতা, তিনি সমস্ত ক্ষমতার মালিক। আল্লাহ রব। রব মানে তিনি সব কিছু যিনি দেন, তিনি হচ্ছেন রব। সবকিছুর মালিক যিনি, তিনি কি? রব। আল্লাহ রব। এই কারণে ফি করারিম মাকিন, ইন্টেনসিভ কেয়ার ইউনিটের ভিতরে, মায়ের পেটের ভিতরে একটা শিশুর যখন জীবন এসে যায়, ওই মায়ের পেটে থাকা অবস্থায় ওই ছোট্ট শিশুর খাবারের যে দরকার আছে, আল্লাহ পালনকর্তা রব হওয়ার কারণে ওই অবস্থায় ওই শিশুটারে আল্লাহ ছাড়া কি কেউ কি খাওয়ায়? কে খাওয়ায়? আল্লাহ খাওয়ায়। তিনি কে? তিনি কে? তিনি রব। এজন্য তিনি খাওয়ান। ওই সময় কেউ খাওয়ানোর কোন যোগ্যতা, শক্তি, ক্ষমতা আছে কি? কথা বলেন না। নাই। আল্লাহ খাওয়াতে পারেন। আল্লাহর রহিমে তিনি ফি করারিম মাকিন, তিনি ইন্টেনসিভ কেয়ার ইউনিটির ভিতরে রেখে তাকে সেইভাবে খাওয়া। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন, একটু পেন দুই একটা ছেড়ে দেন না, কষ্ট হচ্ছে অনেকের, সমস্যা নেই। সম্মানিত ভাইরা, এরপরে দেখেন, সে আল্লাহ রাব্বুল আলামিন জীবন দেন, মৃত্যু দেন, এটা বিশ্বাস রাখতে হবে। আমাদের জীবন দিয়েছেন কে? জন্মদাতা কে? আল্লাহ। জন্মদাতা যদিও আমাদের বাবা, আমাদের পিতা, তার মাধ্যমে, মায়ের মাধ্যমে আমরা যেমন করে
পৃথিবীতে আসি, কিন্তু মৌলিক অর্থে পৃথিবীতে আমাদের জন্ম হওয়ার মূল উৎস, মূল জায়গা হচ্ছে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ যদি না হুকুম দিতেন কেউ জন্ম নিতে পারত? আল্লাহ রাব্বুল আলামিন الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আল্লাহ রাব্বুল আলামিন জন্ম দেন, মৃত্যু দেন, যেমন তিনি অন্যথায় বলেছেন কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। মৃত ছিলে, জীবন দিলাম, আবার মরবা, আবার জীবন দেব, তিনি কে? আল্লাহ। জন্ম মৃত্যুর মালিক কে? ওই রুবুবিয়্যাতের বিশ্বাস মানে হলো মা বার মাজারে গেলে বাবাই যে সন্তান দিতে পারবে ওই বিশ্বাস রাখা, এটা হারাম। রুবুবিয়্যাতের উপর বিশ্বাস রাখা মানে তাবিজের কাছে যাওয়া যাবে না, কোন মাজারে যাওয়া যাবে না, সন্তান চাইতে হবে কার কাছে? ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকরা আও ইউযাউযুহুম যুকরানা ওয়া ইনাসা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি সেই আল্লাহ যিনি ছেলে দেয় মেয়ে দেয়, চাইলে ছেলেও দে মেয়েও দে, আর তিনি যদি না চান ছেলেও দেন না মেয়েও দেন না। তিনি কে? সন্তান দেওয়ার মালিক কে? একটু জোরে কথা বলেন না ভাই, সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। এটার উপর ইস্তিকামাত থাকার নাম হচ্ছে রুবুবিয়্যা। আল্লাহ রবের উপর, আল্লাহ যে রব, এটার উপর ইস্তিকামাত থাকা। এখন এটা আমরা অনেকেও মানি। আবার রিজিক দাতাকে, আমাদের রিজিক দেন কে? আল্লাহ ছাড়া কেউ রিজিক দিতে পারে কি? শুধু আপনাকে আর আমাকে নয়, আল্লাহ রিজিক দাতা হওয়ার কারণে পৃথিবীতে একমাত্র মানুষ জাতি আসে যারা তাদের রিজিকের জন্য দৌড়ায়, রিজিক অন্বেষণ করে। আর যত সৃষ্টি আছে সব সৃষ্টির রিজিকের ব্যবস্থা করে রেখেছেন কে? একটাবার চিন্তা করেন না, মূসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ সমুদ্রের ভিতরে এত এত মাছ আছে, ওই মাছগুলো কিভাবে খাবার গ্রহণ করে? আল্লাহ রাব্বুল আলামিন তখন বললেন, ও মূসা রে টেনশন করিও না, আমি কিভাবে মাছের খাবারগুলা দিই? তোমার হাতে যে লাঠিটা আছে ওই লাঠিটা দিয়ে তোমার সামনে থাকা পাথরের ভিতরে একবার আঘাত করে দেখো। মূসা আলাইহিস সালাম তৎক্ষণাৎ পাথরের মধ্যে আঘাত করলেন, আর দেখলেন ওই পাথরের ভিতরে একটা পিঁপড়া লুকিয়ে ছিল। লুকিয়ে লুকিয়ে ওই পাথরের ভিতরে সে পিঁপড়া খাবার গ্রহণ করছে। একটা পাথরের ভিতরে কোনো পিঁপড়াও যদি লুকিয়ে থাকে তার খাবার দেন কে? আল্লাহ। আপনি একবার ভাবেন, সাগরের ভিতরে কত মাছ আছে, পৃথিবীতে এত মানুষ, পৃথিবীতে এত মানুষ আছে কি? এত মাছের ব্যবস্থা কে করে? খাবারের ব্যবস্থা কে করে? নিশ্চয়ই আল্লাহ করেন। ওইখানে তো দুনিয়ার কোন সরকার বলেন, রাজা বাদশাহ বলেন, দুনিয়ার কোন মানুষের পক্ষে গভীর সমুদ্রের ভিতরে লুকায়িত এত মাছ, এত প্রাণীকুল, নানান ধরনের প্রজাতি, তাদের খাবার দেওয়ার জন্য পৃথিবী থেকে কোনো বাজেট থাকে না। পৃথিবীর মালিক যিনি তাদের খাবারের বাজেট করে রেখেছেন তিনি। বলুন না সুবহানাল্লাহ। সে আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দাতা, সেটা আমরা মানি। আবার কিছু মুসলমান ইস্তিকামত থাকতে পারে না, স্থির থাকতে পারে না, মাজারে গিয়ে বাবার কাছে চায়, বলে বাবা আমাকে টাকা দাও, পয়সা দাও, দন দাও, দৌলত দাও। আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? এই কথা একবার বলেছে, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা। আল্লাহ বললেন, ও নবী তোমার জবান দিয়ে যদি একবার শিরিক হয়ে যায়, তুমি যদি একবার শিরিক করো, ইয়া মুহাম্মদ তোমার সব আমল আমি আল্লাহ এক মুহূর্তে বরবাদ করে দিব। বলি আল্লাহু আকবার। রাসূলুল্লাহ যদি শিরিক করে রাসূলের আমল বাতিল, আর রাসূলুল্লাহর উম্মত মাজারের খাদেম হয়ে বড় বড় শিরিক করে বসে থাকে। আছে না নাই? আল্লাহ হেদায়েত দিক। বলি না আমিন। আউলিয়ায়ে কেরাম এসেছেন সমস্ত শিরকের ভিত্তি নষ্ট করতে, আর আউলিয়ায়ে কেরামের মাজারকে
গড়ে তুলে মাজারকে পুঁজি করে মাজারে বসে বসে মুসলমানদের ঈমান নষ্ট করে, এই জাতীয় মাজার সমাজে আছে না নাই? আল্লাহ হেদায়েত দিক, বলি না আমিন। ওই রুবুবিয়্যাতের উপর ইস্তিকামত থাকতে হবে, এতটুকু পর্যন্ত সহজ। এরপরেই যখন আসবে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত ক্ষমতা কার? জোরে বলেন না, ক্ষমতা কার? আল্লাহ আয়াতুল কুরসির ভিতরে বলেছেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিনে যা কিছু আছে সবকিছুর মুলকিয়াত কার? কথা বলেন না কার? ইন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সমস্ত শক্তি সমস্ত ক্ষমতা একত্রিত হয়ে একীভূত হয়ে এই সমস্ত ক্ষমতার ঘোষণা একজনের, তিনি কে? আল্লাহ। যদি সমস্ত ক্ষমতা ওই আল্লাহর হয়, সমস্ত কিছু যদি আল্লাহর হয়, তাহলে ওই ক্ষমতা চলবে কার হুকুমে? আওয়াজ এখন আসবে, ক্ষমতা চলবে কার হুকুমে? আলা লাহুল খলক ওয়াল আমর, শব্দান, এই জবিন সৃষ্টি যা, এই জবিনে মুলকিয়াত যা, এই জবিনে ক্ষমতা চলবে। ক্ষমতা চলে কার? ক্ষমতা কি আল্লাহর চলে? ক্ষমতা আল্লাহর চলে না। নবীদের সমস্ত দাওয়াতের বিরোধিতার একমাত্র কারণটা কি? তাদের সব কথা ভালো লাগে যখন এসে বলা হয় এ আবু জেহেল তোমার নীতি চলবে না, আবু লাহাব তোমার নীতি চলবে না। মক্কায় নয়, শুধু গোটা দুনিয়ায় মানব রচিত কোনো একটা শব্দ দিয়ে মানুষের জীবন চলতে পারে, চলবে কার কথা? কথা বলেন না কেন? কার কথায় চলবে? তখনই এসে সমস্যা শুরু হয়ে গেল। ফেরাউন চাইতেন কার কাছে? কথা বলেন না, কার কাছে চাইতেন? আল্লাহর কাছে চাইতো। সমস্ত নবীদের দাওয়াত ছিল লাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, ওয়াজতানিবুত তাগুত, আল্লাহর গোলামির দিকে আসো। যাহা কিছু আল্লাহর গোলামি থেকে, আল্লাহর ইবাদত থেকে, আল্লাহর হুকুমিয়াত থেকে তোমাদের দূরে সরে দিবে, সমস্ত কিছুকে তোমরা এক মুহূর্তে কি করবা? বাতিল করে দিবা। মানুষের আইন বাতিল, মানুষের ক্ষমতা বাতিল, নবুওয়াত এসে গিয়েছে, রিসালাত এসে গিয়েছে। ফেরাউনের ক্ষমতা চলার কোন অধিকার, নমরুদের ক্ষমতা চলার কোন অধিকার, আবু জেহেলের কোন ক্ষমতা চলার অধিকার? আল্লাহর কালাম আসার পরে গণতন্ত্র, ডেমোক্রেসি, ধর্ম নিরপেক্ষতাবাদ, সেকুলারিজম, কমিউনিজম, কোন একটা মানব রচিত মতবাদ এক সেকেন্ড চলার কোন অধিকার আছে কি? চলবে কি? চলবে কি? কোরআন, আবু জেহেল এরা কি মানবে? এরা কি মানবে? আর মানবে কি? মানে নাই। মানবে কি? মানে নাই। না মেনেও তো কোরআনের বিরুদ্ধে গিয়ে তারা বলেছে মুহাম্মদ তুমি এই দাওয়াত থেকে সরে আসো, প্রয়োজনেই তোমাকে মক্কার সম্পত্তি দেব, সব নেতৃত্ব দিয়ে দেব, সুন্দর রমণীকে বিয়ে দেব। আল্লাহ রসুল তাদের কথাকে কি গ্রহণ করেছেন? আওয়াজ দিয়ে বলেন না, কি গ্রহণ করেছিল? তিনি গ্রহণ না করার কারণে কি হয়েছে? রসুলের উপরে কি নির্যাতন আসে নাই? আহা, জবানে কথা আসে না। রসুলের উপরে কি নির্যাতন আসে নাই? রসুলের উপর নির্যাতন এসেছে। ঠিক যেমন করে অসংখ্য অসংখ্য নবীদের উপরও নির্যাতন এসেছিল, যেমন করে নির্যাতন এসেছিল বনি ইসরাইলদের শত শত নবীদের উপর। বনি ইসরাইলদের একদল লোক ফারিকান কাযাবতুম ওয়া ফারিকান তাকতুলুন, কিছু নবীদেরকে অস্বীকার করেছে। আর কিছু নবী যখন বলেছিল আল্লাহর ক্ষমতার দিকে আসো, আল্লাহর রুবুবিয়তের দিকে আসো, রব হিসেবে আল্লাহকে মানো, এই দাওয়াত দেওয়ার সাথে সাথে শত শত নবীদেরকে, সাহাবীদেরকে নয়, নবীর দাওয়াত দানকারীদেরকে নয়, স্বয়ং বনি ইসরাইলরা, ইহুদি জাতিরা
পৃথিবীর বুকে বর্তমান যে ইসরায়েল আছে, তাদের উত্তরসূরিরা শত শত নবীদেরকে মুহূর্তের ভিতর হত্যা করতে কুণ্ঠাবোধ করে। কারণ কি? রুবুবিয়্যাতের দাওয়া। রবকে, রবকে, হুকুম কার? আইন চলবে কার? আচ্ছা, আল্লাহর হুকুমের দাওয়াত তারা কেন দেয়? কারণ আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। সমস্ত মানুষ প্রতিনিধি হবে কার? কথা বলেন না। কার প্রতিনিধি হবে? আল্লাহর প্রতিনিধি হবে। আল্লাহর প্রতিনিধিত্ব মানে কি সেটা আমরা বুঝি। আল্লাহর প্রতিনিধিত্ব মানে হলো ব্যক্তি সর্বপ্রথম তার ব্যক্তিগত জীবনে সমস্ত কাজে কর্মে, সমস্ত উঠা বসায়, তার জীবনের প্রথম দিন থেকে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত প্রত্যেকটা কথা, প্রত্যেকটা কাজ, প্রতিটা সিদ্ধান্ত, প্রতিটা পদক্ষেপ হবে একজনের ভিত্তিতে। তিনি কে? জোরে বলেন না, তিনি কে? আল্লাহ। শুধু তাই নয়, যেমন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন কার? জোরে বলে না। আপনার একটা জীবন। এখানে আমরা জিন্দা কারা কারা আছে? কারা কারা জিন্দা আছেন একটু হাত তুলেন। ওই জিন্দা দিলটার মালিক কে? ওই হায়াতটার মালিক কে? আজকের এই সেকেন্ড মসজিদে বসে আছেন, এই সেকেন্ডের মালিক কে? যে হাত তুলেছেন এই হাতের মালিক কে? আল্লাহ। আপনার পুরো হায়াতি জিন্দেগির মালিক আল্লাহ। ওয়া মামাতি কুল ইন্না সলাতি ওয়া নুসুকি, নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার হায়াত আর আমার ওয়া মামাতি, আমার মৃত্যু। আমিও যদি মরি, আমি মরব কার জন্য? আমার মৃত্যু হবে কার জন্য? হায়াতও আল্লাহর, মৌতও আল্লাহর। হায়াত চলবে আল্লাহর পথে, যদি মরি মরব কার পথে? আল্লাহর পথে। কয়জন মরছে একটু বলেন দেখি, কয়জন মরছে? আপনি যদি আল্লাহর পথে মরতে চান, আল্লাহর পথে যদি আপনার জীবনটাকে সর্বশেষ মুহূর্ত তাকে যদি ওয়াকফ করে দিতে চান, আপনি আল্লাহর হুকুম, আল্লাহর আইনের পক্ষে আছেন না বিপক্ষে আছেন, সেটা একবার বাবার দরকার আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? আছে। আমাদেরকে সেটা ভাবতে হবে। এই আল্লাহর হুকুমের পক্ষে দাওয়াত দিতে গিয়ে আশিয়া আলাইহিস সালাম ইন্তেকাল করেছেন। জাকারিয়া আলাইহিস সালাম আর তার পুত্র ইয়াহইয়া আলাইহিস সালামকে হত্যা করেছিল। গাছের সাথে বেঁধে করাত দিয়ে মাথা থেকে পা পর্যন্ত দ্বিখণ্ডিত করে, শরীরটাকে টুকরা করে আলাদা করে দিয়ে তাদের জীবনটাকে শেষ করে দিয়েছিল। একটি বার পর্যন্ত কাফেরদের সাথে আপোষ করে নাই, বরঞ্চ তারা বলেছিল ক্বালু রাব্বুনাল্লাহ, আমাদের রব কে? আল্লাহ। আমি বলি, আপনি বলেন? হ্যাঁ, কথা বলেন না। আমি আপনি কি বলি? কিভাবে বলেন? আপনার সমাজ জীবনে আপনি কি রবকে মানতে পেরেছেন? আপনি ব্যক্তি জীবনে কি মানতে পেরেছেন? আপনার ব্যক্তি জীবনে আল্লাহর বিধানের কথা বললে আপনি তাচ্ছিল্য অনেক ক্ষেত্রে করে ফেলেন। আপনার বিয়ের আয়োজন যখন হয়ে যায়, ওই বিয়ের আয়োজনে যখন বলা হয় মসজিদের ইমাম তোমার বিয়েতে গান বাজানো যাবে না, এটা হারাম, তুমি মুসলিম, তুমি আল্লাহর রুবুবিয়্যাতের দিকে তাকিয়ে এই গান বাদ দিতে হবে। যুবকরা কি বাদ দেয়? এ সমাজে কি গান বাদ দেয়? কথা বলেন না কেন? বাদ দেয় কি? তো তাহলে তার বিয়ের অনুষ্ঠানে কি আল্লাহ আছে না আল্লাহ নাই? কই আছে আল্লাহ? তার বিয়ের অনুষ্ঠানে দেনমোহর দিয়ে দাও, অথবা মেয়ের বাবা ছেলের বাবা সামর্থ্য অনুযায়ী দেনমোহর দাও। ইসলাম প্রাধান্য দেয় না, সামাজিকতাকে প্রাধান্য দেয়। গায়ে লোদের স্টেজে নোংরামি হয়, জেনার কারখানা বসায়, নারী পুরুষ একসাথে বসায়। এই সমাজের ভিতরে কি আল্লাহ আছে? কোথায় আল্লাহ আছে? আপনার পরিবারে আল্লাহ কি আছে? আপনার ছেলে মদ বিক্রি করে, ইয়াবা বিক্রি করে, গাঞ্জা বিক্রি করে, ইয়াবা হেরোইন পেন্সিডিল বিক্রি করে, আর আরামসে আপনি তার টাকায় খান।
কোথায় আপনার আল্লাহ? এখানে আল্লাহ যদি থাকতো, রুবুবিয়ত যদি থাকতো, এই হারাম এই মদের টাকার 1 পয়সা আপনি তো নিতেন না, ওই সন্তানকে তেজ্য পুত্র করতেন, গড় জায়গা দিতেন না, ঠিক কিনা? সালাসাতুন কদ হারামাহুল্লাহু আলাইহিমুল জান্নাহ, 3 শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম: মুদমিনুল খামর, মাদকাসক্ত ব্যক্তি, ওয়াল আকু, যে মা বাবার অবাধ্য, ওয়াদ দাইয়িতুল্লাযী ফি আহলিল খাবাস, যে পরিবারের কর্তাকর্তারা মা বাবারা সন্তানদের হারাম কাজ ফাহিশা কাজে বাধা দেয় না, তাদের জন্য জান্নাত হারাম। এরা আল্লাহর রুবুবিয়্যাত, আল্লাহর হুকুমাতের উপর ইস্তিকামাত নাই, এই কারণে আল্লাহ এদের জন্য জান্নাত হারাম করে দিয়েছে। বলেন না নাউজুবিল্লাহ। ছেলে ঘুষ খায়, দুর্নীতি করে, ছাদাবাজি করে, টেন্ডারবাজি করে, মানুষের বাড়ি করার জন্য ইট আনতে গেলে বাগবাটোরা বসা, এই জাতীয় ফলাফাইন আছে না নেই? আপনি জানেন আপনার ছেলে ছাদাবাজ, টেন্ডারবাজ, একটাবার আপনি সন্তানকে সতর্ক করলেন না, তো আপনার সন্তানের ভিতরে রব নাই, আল্লাহ নাই, আপনার পরিবারে নাই। যেই সমাজে, যেই পরিবারে আল্লাহ নাই, ওই সমাজ, ওই পরিবারে আল্লাহর রুবুবিয়্যাতের উপর ইস্তিকামাত থাকতে পারবে না। রাসূলের সাহাবীরা মদ হারাম ছিল না, মদ বিক্রি করতেন, মদ হারাম ছিল না, মদ খেতেন। যখন আল্লাহ কোরআন নাযিল করেছিল, আল্লাহ বললেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আসলাম রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু লাআল্লাকুম তাগলিবুন। সূরা মাইদা 90 নম্বর আয়াত। ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসির ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ। এরপরে আল্লাহ বললেন, ফাহাল আনতুম মুনতাহুন, তোমরা কি মদ ছেড়ে দিবা না? তোমরা কি জুয়া ছেড়ে দিবা না? ওয়াল্লাহি এই জবানটা রাসূলুল্লাহর জবান থেকে এই কথাটা শোনার পরে আল্লাহ রাসূলের সাহাবী যে মদ বিক্রি করতেন, এই আয়াত নাজিলের সাথে সাথে মদের ব্যবসা ভেঙে চুরমার করে দিয়েছে। সুবহানাল্লাহ। যার গলার ভিতরে মদ ছিল, গলার ভিতরে আঙ্গুল ঢুকায়া বমি করে মদ ফেলে দিয়েছে। সুবহানাল্লাহ আসে না? যার হাতে মদের পাতিল ছিল, হাত থেকে মদের পাতিল পেলে ভেঙে চুরমার করে দিয়েছে। ও মুসলমান, ওই রুবুবিয়্যাতের দাওয়াত এখনো দেওয়া হচ্ছে। তুমি যদি মুসলমান হও, এই কথা শোনার পরে আজকের পর থেকে যদি মদ বিক্রি করো, মুসলমান দাবি করতে হলে, আল্লাহকে রব মানতে হলে, আজকের পর থেকে মদ বিক্রি করার কোনো সুযোগ আছে? বলে না কেন? সুযোগ আছে? মদতি সন্তানের 1 টাকা ইনকাম খাওয়ার কোনো সুযোগ আছে কি? কোনো সুযোগ নেই। তাহলে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবনে আল্লাহর আইন, আল্লাহর রুবুবিয়্যাত কায়েম করতেই হবে। এরপরে কায়েম করতে হবে। এগুলা বলতে গেলে বাধা আসবে। আপনাদের মেম্বার সাহেব তো ধর্মের সম্পর্কে ভালো জানেন, ওনার সাথে অনেক সময় আলোচনা করা হয়, কথা বলা হয়, উনি ভালো জ্ঞান রাখেন। তো ওনারা যখন এরকম ভালো ভালো কাজগুলা নিবে, তখন ওনাদের প্রতিও বাধা আসবে কি আসবে না? আসবে। তো এই বাধা আসার পরে ওনারা কি থেমে যাওয়া যাবে না? ওনারা বাধা ডিঙ্গিয়ে আল্লাহর দ্বীনের কাজ করতে হবে। শুধু মেম্বার সাহেব নয়, এলাকার সব মুসলমান করতে হবে, ইস্তিকামাত থাকতে হবে। কি করতে হবে? আবু যেমন করে বেলালের মতো করে ইস্তিকামাত থাকতে হবে। মৃত্যুর সম্মুখ পানে দাঁড়িয়ে আহাদ বলেছিল, খুবাইব খাব্বাবের মতো বলতে হবে। কেমন করে ইস্তিকামাত থাকতে হবে? এক মহিলা কিছু দেওয়ার মতো নাই, একটা নবজাতক শিশু আছে, তাবুক যুদ্ধের ভিতর রাসূলুল্লাহর দরবারে হাজির হয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, জিহাদের জন্য, যুদ্ধের জন্য কিছু দেওয়ার নাই, আবার নবজাতক সন্তানকে দিলাম, শত্রুরা যখন আপনার দিকে তীর মারবে, আমার ওই সন্তানটাকে তীর থেকে বাঁচার জন্য আপনার বুকের সামনে তাকে তুলে ধরবেন। দরকার হলে আমার সন্তানের জীবন চলে যাবে, তবুও আপনি আমার এই সন্তানকে আল্লাহর দ্বীনের উপর আমি কুরবান করে দিলাম, এই কুরবানটা কবুল করে নেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল তার জন্য দোয়া করে দিলেন। রাসূল তো এরকম লোক না, মানবিক লোক। কেমন ইস্তিকামাত থাকতে হবে? আবু উবাইদার আব্বাজান রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন যাচ্ছিল, রাসূলকে আঘাত করতে পেরিয়ে দিল।
দ্বিতীয়বার আরেক কদম যখন দিয়েছে, দিনের উপর ইস্তেকামত থাকার কারণে পরিবারের চাইতে, নিজের জীবনের চাইতে, সবকিছুর চাইতে আল্লাহর জন্য, আল্লাহ রাসূলকে ভালোবাসার কারণে সিদ্ধান্তের উপর অনড় থাকবেন নাকি আল্লাহর হুকুমের উপর অনড় থাকবেন? রাষ্ট্রের সিদ্ধান্ত যদি আল্লাহর দ্বীনের বিরুদ্ধে যায়, রাষ্ট্রের সিদ্ধান্ত মানবেন না আল্লাহর সিদ্ধান্ত মানবেন? কথা বলেন না কেন? কার সিদ্ধান্ত? আমরা মুসলিম, আমরা রাষ্ট্রের নাগরিক, রাষ্ট্রের প্রতি শ্রদ্ধাশীল, রাষ্ট্রের আইনের প্রতি শ্রদ্ধাশীল। তবে আমরা দুনিয়ার বাংলাদেশ নামক রাষ্ট্রের শুধু নাগরিক নয়, আমরা সর্বপ্রথম কার নাগরিক? কথা বলেন না কেন? আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কার নাগরিক? বিরোধী দলীয় নেত্রী কার নাগরিক? সমস্ত মুসলিম নয়, শুধু সমগ্র পৃথিবীর মানব জাতি একজনের নাগরিক। তিনি কে? আল্লাহ। আমরা যখন দুনিয়ার মানুষের ফায়সালা আসবে, আমরা প্রত্যেকটা ফায়সালা, প্রত্যেকটা আইন, প্রত্যেকটা সিদ্ধান্ত, প্রত্যেকটা সংবিধান আমরা কোরআন দিয়ে জাস্টিফাই করব। সংবিধান দিয়ে কোরআন জাস্টিফাই হবে না, কোরআন দিয়ে সংবিধান অ্যাকসেপ্ট করা হবে। কোরআনের সাথে থাকলেই ওইটাকে মানব, কোরআনের সাথে নাই, মানুষের রচিত একটা আইন আমাদের দিলের সাথে, অন্তর সাথে থাকার কোনো সুযোগ, কথা বলে না, আছে? নাই। এটা হচ্ছে ইস্তেকামাত। এটা কি? ইস্তেকামাত। ওই ইস্তেকামাত থাকার পরেই আসবে দাওয়া। ইস্তেকামাত থাকার পরে কি আসবে? আগে নিজে ইস্তেকামাত থাকতে হবে। ওই দাওয়াত কিভাবে দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন দাওয়াতের জন্য গোটা দুনিয়ায় প্রত্যেক ভাষাভাষীর কাছে আল্লাহ নবী রাসূল প্রেরণ করেছে। সুবহানাল্লাহ। প্রত্যেক নবীদের দাওয়াতের জন্য একটা নির্ধারিত জায়গা ছিল, একটা সীমানা ছিল, একটা বর্ডার ছিল। আর আল্লাহ রসুলের জন্য গোটা দুনিয়াটাই দাওয়াতের ময়দান বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এখনো আসে না? রাসূলুল্লাহর জন্য দাওয়াতের ময়দানে কোনো সীমানা আছে? নাই। প্রত্যেক নবীর উম্মতের জন্য দাওয়াতের একটা সীমানা ছিল, একটা সময় ছিল। শুধু দাওয়াতের সীমানা নাই, আমাদের দাওয়াতের নির্ধারিত কোনো সময়ও নাই। আমাদের দাওয়াতের সময় যেই দিন থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ কোরআনের দাওয়াত দিয়েছে, সেই দিন থেকে একেবারে দুনিয়া যেদিন শেষ হবে সেই দিন পর্যন্ত এই দাওয়াতের সময়। সুবহানাল্লাহ। একজন নবীর পরে আরেকজন নবী এসেছে, ওই অঞ্চলে তার নবুয়ত শেষ, তার নবুয়তি দাওয়াতই শেষ, নতুন নবীর দাওয়াত শুরু। কিন্তু আল্লাহ রাসূল তিনি সেই নবী, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিআ আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি গোটা দুনিয়ার মুলকিয়াতের মালিক, আসমান আর জমিনের মুলকিয়াতের মালিক। ওই আল্লাহর পক্ষ থেকে গোটা দুনিয়ার সব মানুষের জন্য আমি মুহাম্মদ রাসূল হিসেবে এসেছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আছে না নাই? রাসূল মদিনায় আছে মুর্দা হিসেবে, রাসূল আমাদের কাছে দাওয়াতের ময়দানে আছে জিন্দা হিসেবে। কি জিন্দা? রাসূলুল্লাহর হাদিস জিন্দা, রাসূলুল্লাহর আমল জিন্দা, রাসূলুল্লাহর কোরআন জিন্দা। রাসূল তার কর্মের মাধ্যমে, দাওয়াতের মাধ্যমে আমাদের কাছে জিন্দা আছেন। ঠিক কিনা? কিন্তু কেউ যদি বলে রাসূল এখনো মরে নাই, প্রত্যেক মানুষ মরবে, মরার ঊর্ধ্বে কেউ আরে মরবে না তো একমাত্র আল্লাহ। আল্লাহর মরণও নাই, আল্লাহর মরণের ব্যাপারে প্রশ্ন তোলার কোনো সুযোগও নাই। রাসূল কিভাবে জিন্দা থাকে? সে তো মানুষ, সে মরবে। তিনি কে? আল্লাহ রাসূল মানুষ, তিনি ইনসান, তিনি মারা যাবেন, তবে মানুষদের ভিতরে তিনি শ্রেষ্ঠ মানুষ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দাওয়াত দিয়েছিলেন যেভাবে পৃথিবীব্যাপী আমরা যারা উম্মতে মুহাম্মদী আছি, আমাদের দাওয়াতের ময়দান হচ্ছে গোটা দুনিয়া। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের দাওয়াত কোথায়? গোটা দুনিয়া। আমরা আল্লাহকে মানি, আল্লাহর দ্বীনের দিকে, ইমানের দিকে, ইসলামের দিকে সব মানুষগুলোকে আমরা কি করতে হবে? দাওয়াত দিতে হবে। আপনি নামাজ পড়েন, শুধু আপনি নামাজ পড়লে হবে? আপনার ছেলেকে কি আপনি নামাজি বানাবেন না? কথা বলে না। আমাদের মেম্বার সাহেব উনি নামাজি মানুষ,
মেম্বার সাহেব শুধু নামাজ পড়লে হবে? ওনার এলাকা বিশাল এলাকা, মেম্বার সাহেবের এলাকার লোকদেরকে উনি নামাজি বানানোর দাওয়াত দেওয়ার দরকার আছে না নেই? আমি আশা করি উনি দাওয়াত দেন তো মেম্বার সাহেব। আলহামদুলিল্লাহ, আমরা বলি আলহামদুলিল্লাহ। এরপরে গিয়ে আপনারা যারা আল্লাহর দ্বীনমুখী কার্যক্রমের সাথে আছেন, এই যে মাহফিলে বসেছেন আজকের দারসুল কোরআন মাহফিলে, আপনারা শুধু বসলেই হবে না, আপনাদের আরো ভাই আছে, বন্ধু আছে, বেকার কিছু মানুষ এলাকায় অনর্থক ঘোরাফেরা করে, এদেরকে ওই মাহফিলগুলোতে বসার দাওয়াত দিবেন, এটাও দাওয়াতি কাজ। আর সব থেকে বড় দাওয়াতি কাজ সেটি হচ্ছে আল্লাহর রুবুবিয়্যাত, উলুহিয়্যাত, তাওহীদ, একাত্মবাদ এবং আল্লাহর মুলকিয়াতের দিকে দেওয়া, একমাত্র আল্লাহকে রব হিসেবে গ্রহণ করা। ওই দাওয়াতটা সমস্ত নবীরা দিয়েছিলেন। আপনি আর আমি দাওয়াত দিতে গিয়ে আমরা ব্যর্থ হতে পারি। আমরা কি হতে পারি? ব্যর্থ হয়ে গেলে আমি আপনি আমরা দাওয়াত থেকে দূরে সরা যাবে না। নূহ আলাইহিস সালাম তার কওমের মাঝে কয় বছর দাওয়াত দিয়েছিলেন? কয় বছর? 28 বছর বয়সে ইউনূস আলাইহিস সালাম নবুয়ত পেয়েছিলেন। নূহ আলাইহিস সালাম 40 বছর দাওয়াত দিয়েছিলেন। 40 বছর দাওয়াত দিয়ে কয়জন মুসলমান হয়েছিল? 40 বছর না, কয় বছর দিয়েছিলেন? 9.5 বছর। 9.5 বছর দাওয়াত দিয়ে নূহ আলাইহিস সালাম মাত্র 80 জনকে কি করেছিলেন? তাওহীদবাদী বানিয়েছিলেন, আল্লাহর বিশ্বাসী বানিয়েছিলেন। কিন্তু তিনি হাল ছাড়ে নাই। সর্বশেষ আল্লাহ নিজেই আযাব দিয়ে তাদের ধ্বংস করেছিল যারা ঈমান আনে নাই তাদেরকে। কিন্তু নূহ আলাইহিস সালাম নিজ থেকে দাওয়াতের ময়দান একবারও ছেড়ে দেয় না। আউযু বিল্লাহি মিন যালিক। কিসের মেঘ? আগুনের মেঘ। এই আগুনের মেঘ আসার পরে সব মানুষগুলা বুঝে গিয়েছে আল্লাহ তো আসলেই আছে। এই মুহূর্তে আমরা আল্লাহর কাছে তাওবা করা ছাড়া আমাদের বাঁচার আর কোনো উপায় নাই। তারা সাথে সাথে তওবা করলেন, মাফ চাইলেন। আল্লাহ একাগ্র চিত্তে কেউ তওবা করলে, মাফ চাইলে কি মাফ করে না? আল্লাহ ডাকে, আফালা ইয়াতুবুনা ইলাল্লাহ, বান্দা গুনাহ করছো, কি হইছে? মাফ চাও। ওয়াস্তাগফিরুনাহু, তোমরা যদি গুনাহ জন্য অনুতপ্ত হয়ে আমার কাছে মাফ চাও, ওয়াস্তাগফিরুনাহু, আল্লাহ কি করবে? অবশ্যই তোমাদেরকে মাফ করে দেবে। আল্লাহ আফুওয়ান কারীম। যেমন আমরা সবে কত দোয়া পড়ি, আল্লাহুম্মা ইন্নাকা আফুওয়ান কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। আল্লাহ অবশ্যই ক্ষমাশীল, তিনি ক্ষমা করেন, ক্ষমা করাটাই তিনি ভালোবাসেন। আল্লাহ মাফ করার পরে ইউনূস আলাইহিস সালামের মন খারাপ। আকাশ থেকে আগুনের মেঘ সরে গেল, জমিনের ভূমিকম্প বন্ধ হয়ে গেল। যখন তিনি ওয়াদা করেছিলেন যাও ঈমান আনো নাই, আযাব হবে, আযাব আর আসলো না। তিনি লজ্জা পেয়ে, তিনি লজ্জিত হয়ে তার দাওয়াতের ময়দান ছেড়ে তিনি পালাতে গেলেন। পালাতে গিয়েই তিনি কোথায় গিয়ে উঠলেন? নদীর কিনারা। তিনি যখন ইউনূস আলাইহিস সালাম নদীর কিনারে গেলেন, ফোরাত নদীর তীরে গেলেন, ওই ফোরাত নদীর কাছে গিয়ে যখন উনি নৌকাতে উঠলেন, নৌকাতে উঠার পরে সেখানে আবার আকাশেই মেঘ এসে গেল। আগে এসেছিল আগুনের মেঘ, এবারে এসেছে বৃষ্টির মেঘ। পানিটাকে একটু আল্লাহ কাফায়া দিলেন, আকাশ থেকে মেঘে বজ্রপাত শুরু হয়ে গেল। তখন ওই সময়ের একটা রীতিনীতি ছিল, যখন মাছ দরিয়ার ভিতরে এই পরিস্থিতি তৈরি হয়, তাদের সিস্টেম হচ্ছে এখানে কোনো একজন খারাপ মানুষ আছে, সেই লোকটার কারণে এই পরিস্থিতি হচ্ছে, এখন লটারির মাধ্যমে ওই খারাপ মানুষটাকে কি করতে হবে? নদীতে ফেলে দিতে হবে। এখন সবাই লটারিতে দেখে ইউনূস আলাইহিস সালামের নাম উঠে যায়। সবাই বলে না, এই লোকটা এরকম না, এটা ভুল কিছু হতে পারে, বারবার বলে। তখন বললেন না, আসলেই আমি আমার সাথে জুলুম করেছি, আমি আমার দাওয়াতের ময়দান ছেড়ে পালাতে গেলাম, আল্লাহ নারাজ হয়ে এই আযাবটা দিলেন। তৎক্ষণাৎ তাকে নদীতে ফেলে দেওয়া হলো, তিনি নদীতে লাফ দিলেন। নদীতে লাফ দেওয়ার পরে আবার পরিবেশ তা আগের মতো স্থির হয়ে গেছে। সুবহানাল্লাহ। এরপরে মাছ ভক্ষণ করলো। আমরা ইতিহাস জানি, নূহ আলাইহিস সালাম
মাছের পেটের অন্ধকারে ছিলেন, মাছের পেটে ছিলেন। প্রথমত তিনি ছিলেন রাতের আঁধারের ভিতরে। কিসের ভিতরে? রাতের আঁধারের ভিতরে। দ্বিতীয়ত গভীর সমুদ্রের একেবারে মাছ ছিল তলদেশে। ওই গভীর সমুদ্রের অন্ধকার রাতের গভীর সমুদ্রের তলদেশের মাছের পেটের গভীরে থেকে নূহ আলাইহিস সালাম বললেন লা ইলাহা, বলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তিনি এই কথা বললেন, আল্লাহর কাছে অনুতপ্ত হলেন, অনুশোচনাবোধ জাগ্রত করে তওবা করলেন, নূহ আলাইহিস সালামকে মাফ করে দিয়ে গভীর সমুদ্রের ওই মাছটাকে সাগরের কিনারে এনে বমির মাধ্যমে আবার তার দাওয়াতি ময়দানে ফিরিয়ে দিয়েছেন কে? এখানে দুটি শিক্ষা। প্রথম শিক্ষা, যত গভীর থাকেন, যত আধারে থাকেন, যত পাপের মধ্যে থাকেন না কেন, ভুলে যাবে না কাকে? আল্লাহ। দ্বিতীয় নম্বর শিক্ষা, যত অত্যাচার আসুক, হামলা আসুক, মামলা আসুক, জেল আসুক, অপবাদ আসুক, সম্পত্তির উপর, অর্থের উপর, ঘর ভেঙ্গে দিক, দোকান ভেঙ্গে দিক, সব কিছু ভেঙ্গে দিক, দাওয়াতের ময়দান থেকে, আল্লাহর দ্বীনের দাওয়াত থেকে এক বিন্দু পরিমাণ দূরে সরা যাবে না। আওয়াজ আসে না? যাবে না? যাবে না? সাহাবীরা গিয়েছিলেন? না। কেউ গিয়েছিলেন? না। আমরা দাওয়াত দিচ্ছি কার দিকে? ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। কার দিকে? আল্লাহর দিকে দাওয়াত। দুনিয়ার ভিতরে সব থেকে উত্তম কথা কোন কথা? যেই কথা কার জন্য? কথা বলেন না, কার জন্য? আল্লাহর জন্য। এই কথার চাইতে উত্তম আর আরেকটা কথা দুনিয়ায় হতে পারে না। সম্মানিত হাজিরিন, অনেক লম্বা আলোচনা, এখন যাওয়াই যাচ্ছে না, আমরা দ্রুত শেষ করতে হবে। এই জন্য আমরা ইতি টানার দিকে যাচ্ছি ইনশাআল্লাহ। আর যদি একটু সময় বাড়তি যদি আলোচনার খাতিরে নিতে হয়, রাগ করবেন? কথা বলেন, রাগ করবেন না ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, এই দাওয়াত নূহ আলাইহিস সালাম দিয়েছেন, ইউনূস আলাইহিস সালাম দিয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কি দাওয়াত দিয়েছে না দেয়নি? আল্লাহ রাসূল দাওয়াত দিয়েছেন। এই দাওয়াত দেওয়ার ক্ষেত্রে এখন আরেকটা আদর্শ শুনবেন। আল্লাহ রাসূল উতবা সাইবা সহ নেতাদের ভিতরে দাওয়াত দিচ্ছে। কার ভিতরে? নেতাদের ভিতরে। নেতাদের ভিতরে দাওয়াত দেওয়ার সময় অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে মাকতুম এসেছে। কে এসেছিল? আব্দুল্লাহ ইবনে মাকতুম এসেছে। এখন নেতাদেরকে যখন দাওয়াত দেয়, নেতারা তখন বলে, আরে আমরা কত বড় নেতা, সে এখানে এসে আমাদেরকে দাওয়াত দেয়। তারা কোনো রসুলের দাওয়াতকে কি দেন? পাত্তাও দেয় না। কিন্তু আব্দুল্লাহ ইবনে মাকতুমের মতো অন্ধ লোক এসে বলে, ও মুহাম্মদ রাসূলুল্লাহ, তুমি কিসের দাওয়াত দিচ্ছ? আমাকে একটু শোনাও না, তোমার দাওয়াত সম্পর্কে আমি জানতে আগ্রহ প্রকাশ করছি। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ রাসূল ভাবলেন, এই নেতারা যদি দাওয়াত গ্রহণ করে তাহলে ইসলামের জন্য বেশি উপকার হবে। আব্দুল্লাহ ইবনে মাকতুম অন্ধ সাহাবী, তাকে দিয়ে আর কতই বা করলাম হবে। আল্লাহ রাসূল চিন্তা চেতনা ছিল কি ভালো, কিন্তু ওই দৃশ্য কি আল্লাহ জানে নাকি জানে না? কথা বলেন না, জানে কি জানে না? আল্লাহ বললেন, ও মুহাম্মদ, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেজার হলো এবং মুখ ফিরিয়ে নিল, কারণ সে অন্ধ তার নিকট এসেছে। আল্লাহু আকবার। আল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই মক্কার আধিপত্য স্থানীয় নেতৃত্ব স্থানীয়দের দাওয়াতের মাঝে অন্ধ আসার কারণে আপনি তাকে গুরুত্ব না দিয়ে ওই নেতাদের গুরুত্ব দেন না। আপনাকে তাকে গুরুত্ব দিতে হবে যে দাওয়াত গ্রহণ করবে, সে গুরুত্বপূর্ণ, সে মর্যাদা সম্পন্ন, তার গুরুত্ব ইসলামে বেশি। সুবহানাল্লাহ। বেলাল মক্কার নেতা ছিল না মক্কার গোলাম ছিল? কথা বলে না। বেলাল কি ছিল?
গোলাম ছিল, কোনো নেতা ছিল না। বেলাল মক্কার ভিতরে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার কারণে আবু জাহেল, উতবা, সাইবারা তদানীন্তন সময়ে যদিও নেতা ছিল, তাদের এক পয়সা দাম বর্তমান জামানায় আছে কি? কথা বলে না। কি কারণে? ইসলাম গ্রহণ করে নাই। যে ইসলাম গ্রহণ করবে আমরা তাকে গুরুত্ব দিব। অনেক মসজিদের ইমাম নামাজি, মুত্তাকি, মুসল্লিকে গুরুত্ব দেয় না। সমাজের সর্দার, মসজিদের সভাপতি, মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব, এমপিকে পারে না শুধু তার পায়ের জুতাগুলা মুছার জন্য। আছে না নাই? কথা বলেন না কেন? আছে না নাই? যদি মসজিদের এই কমিটির সভাপতি, সেক্রেটারি, এলাকার মেম্বার কোরআনওয়ালা হয়, ইসলামওয়ালা হয়, কোরআন সম্পর্কে জানে, ইসলাম সম্পর্কে জানে, আলেমদের মহব্বত করে, তাকে আমরা সম্মান দিব, ইজ্জত দিব। তবেই দিনহীন, ইসলামহীন কোনো নেতৃত্ব, কর্তৃত্ব, স্থানীয় কোনো ব্যক্তিকেও আমাদের কাছে ওই রিক্সাওয়ালার, নামাজির চাইতে কখনো দামি হতে পারে। আমরা দাওয়াত দেওয়ার ক্ষেত্রে গুরুত্ব দিব তাদেরকেই যারা আল্লাহর দ্বীনের দাওয়াতকে গুরুত্ব দেয়। ঠিক কিনা? আমাদের দাওয়াত 1000 জনকে দাওয়াত দিয়ে একটা আমাদের কিছু আলেমদের মন মানসিকতা তৈরি হয়েছে কেমন? অমুক জায়গায় 10,000 20,000 মানুষ আছে, সেখানেই যদি দাওয়াত পায় আমরা ওইখানে যাই। কিন্তু আগে একটা এলাকায় আন্তরিকভাবে দাওয়াত দিয়েছে, ওই মাহফিলটা ক্যান্সেল করে বড় মাহফিল নেয়। কি কারণে নেয়? ওখানে মানুষ বেশি। কিন্তু রাসূলুল্লাহর এই আয়াতের শিক্ষা কি? একজন মানুষও যদি তোমাকে দিন শোনার জন্য আগে দাওয়াত দেয়, আগে দিন শোনার আগ্রহ প্রকাশ করে, আগে তুমি ওই একজনকে, ওই কম সংখ্যক এলাকাকে তুমি প্রাধান্য দিতে হবে। হক তাদের, হক আগে কাদের? তাদের। কিন্তু আজকে আমরা লোক তালাশ করি, কতজন এসেছে, কতজন আসে নাই, নেতা শ্রেণীর লোক কতজন এসেছে, প্রভাবশালী লোক কতজন এসেছে। না, এটা হবে না। আমাদের দাওয়াতের লক্ষ্য হবে আমরা যাকে পাবো তাকে দিনের দাওয়াত দিব, মানুষদেরকে আল্লাহর দিনমুখী করব। টার্গেট হবেই কোনটা? এটাই। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দিক, বলে আমিন। ঠিক এইভাবে করে আল্লাহ রসুল আর সাহাবীরা দাওয়াত দিয়েছিলেন কার দিকে? আল্লাহর দিকে। আর তাদের দাওয়াতটা কিভাবে ছিল? মুখে দাওয়াত ছিল, বাস্তব কাজে কর্মে মিল ছিল। কথার কাজের কি ছিল? ওয়ামিলা সলিহান, ওয়ামিলা সলিহান, নেক আমল ছিল। তারা মানুষদেরকে মদ খাওয়া আল্লাহ রসুল হারাম বলেছে, সাহাবীরা মদ ছেড়ে দিয়েছে, ব্যবসা ছেড়ে দিয়েছে, মদের কারবার বন্ধ করে দিয়েছে, সুদের ব্যাপারে বলেছে, সুদ ছেড়ে দিয়েছে, জেনার বিরুদ্ধে বলেছে, জেনা ছেড়ে দিয়েছে, জুয়ার বিরুদ্ধে বলেছে, জুয়া ছেড়ে দিয়েছে, ঘুষ খাওয়ার বিরুদ্ধে বলেছে, ঘুষ ছেড়ে দিয়েছে, মা বাবার গায়ে হাত দেওয়ার বিরুদ্ধে বলেছে, মা বাবার গায়ে হাত দেওয়া বন্ধ করে দিয়েছে, উত্তম আচরণের কথা বলেছে, উত্তম আচরণ করেছে। একটা একটা কোরআনের আয়াত নাজিল করেছে, বাস্তব জীবনে নিজে আমল করেছে। তাদের আমলি জিন্দেগি দেখে কাফেরেরা ঈমান গ্রহণ করেছিল। সুবহানাল্লাহ। দাওয়াত হবে এইভাবে। দাওয়াত হবে কিভাবে? এইভাবে। সুতরাং আমরা যারা আছি, আমরা দাওয়াত দেওয়ার ক্ষেত্রে সর্বপ্রথম আমরা রব মানব কাকে? কথা বলেন না, শেষ করে দিচ্ছে। রব মানব কাকে? এরপরে আল্লাহকে রব মানার পরে কি করতে হবে? কি করতে হবে? ইস্তেকামাত থাকতে হবে, দৃঢ়ভাবে অন্তরে রাখতে হবে। কোথায় রাখতে হবে? দৃঢ়ভাবে। ইস্তেকামাত থাকার কথা কেন এসেছে? যখন আপনি ওই হামলা মামলার মুখে পড়বেন, তখন আপনার ওই ভয়ে, ওই আঘাতে, ওই পেরেশানিতে আপনি আল্লাহর রুবুবিয়তের পথ ছেড়ে দিতে পারেন। আবার আপনি দুনিয়ার মোহে পড়ে ছেড়ে দিতে পারেন। এই জন্য ইস্তেকামাত থাকতে হবে দৃঢ়ভাবে। আর ইস্তেকামাত থাকার পর আপনি কি করবেন? দাওয়াত দিবেন। কি দিবেন? দাওয়াত দিবেন। কার দিকে দিবেন? আল্লাহর দিকে। কিভাবে দিবেন? নেক আমলের মাধ্যমেও দিবেন, মুখেও দিবেন। আর মৃত্যুর শেষ মুহূর্তেও পর্যন্ত স্বীকার করতে হবে, বড়ত্ব ঘোষণা করতে হবে, ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন। আমরা কিসের ভিতর অন্তর্ভুক্ত? মুসলমানের ভিতর অন্তর্ভুক্ত। আমরা মুসলিম, আমরা মুমিন, আমরা আল্লাহর কাছে জীবনটাকে সোপর্দ করে দিয়েছি, আত্মসমর্পণ করেছি। এই স্বীকৃতি দিতে হবে। এই স্বীকৃতির বাহিরে যাওয়ার কোনো সুযোগ আছে কি? নাই। সম্মানিত হাজিরিন, এই কাজটা যদি আমরা করতে পারি, আল্লাহ আমাদেরকে 3টা জিনিস দিবেন। কয়টা জিনিস? জোরে বলেন না, কয়টা জিনিস? 1 নাম্বার জিনিস হলো এই ইস্তেকামাত যারা থাকবে,
এই লোকগুলার মৃত্যুর আগে আল্লাহ তাকে জান্নাতের ঘোষণা দিয়ে দিবে। সুবহানাল্লাহ। কি দিয়ে দিবেন? জান্নাতের ঘোষণা দিবেন। ও আবশিরু বিল জান্নাহ, ওয়া আবশিরু বিল জান্নাহ, এরাই পাবে। আর এই জান্নাতের ঘোষণা দেওয়ার জন্য কি করা হবে? আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদের জন্য ফেরেশতা নাজিল করবেন। কোথাকার ফেরেশতা? ইল্লিনের ফেরেশতা। ইল্লিনের ফেরেশতা তারা কারা? যারা যারা নেককার বান্দা, যারা জান্নাতে থাকবে, ওই বান্দাদের রূহ কবজ করার জন্য আসে। রূহ কবজ করার জন্য ফেরেশতা আসে দুই রকমের। এক রকমের ফেরেশতা যারা রূহটাকে দেহ থেকে বের করে, একেবারে তার কষ্ট না দিয়ে, কম কষ্ট দিয়ে, মৃত্যুর যন্ত্রণার বাহিরে এক্সট্রা কোনো কষ্ট না দিয়ে, পরম মমতায় স্নেহ মাখা, দরদ মাখা এবং কি ভালোবাসার সহিত সাহসিকতা প্রদান করে মৃত্যুর সময় জান্নাতকে তাদের সামনে তুলে ধরে। ওই ইল্লিনের ফেরেশতারা জান্নাতে তার রূহটাকে নিয়ে যায়। তারা জান্নাতে নেওয়ার জন্য মেশকে আম্বরের সুঘ্রাণ মাখানো রুমাল নিয়ে আসে। ওই রুমালের ভিতরে যারা দুনিয়ার জীবনে আল্লাহকে রব মেনেছে, এটার উপর ইস্তেকামত থেকেছে, আল্লাহর দ্বীনের দাওয়াত দিয়েছে কথা এবং কাজ দ্বারা, আর নিজের মুসলমানিত্বের ঘোষণা দিয়েছে, এই মানুষের জান কবজের সময় ইল্লিনের ফেরেশতা রেশমি রুমাল দিয়ে ওই রূহটাকে বের করে আসমানে নিয়ে যায়। আসমানের ফেরেশতারা ওই রূহটাকে দেখার পরে সমগ্র আসমানে আনন্দের জোয়ার বসে যায়। সুবহানাল্লাহ। আমরা কি আমাদের রূহটাকে নিয়ে আসমানের ফেরেশতারা আসমানে খুশির মিছিল করবে, আমি আপনি, আমরা কি সেটা চাই? হ্যাঁ, আমরা যদি সেটা চাই তাহলে আমাদেরকে এই কাজগুলো করতে হবে। প্রথম নাম্বার পুরস্কার হচ্ছে এটাই। দ্বিতীয় নম্বর কাজ, এই যে এই কাজগুলা যারা করেছিল তারা সংঘবদ্ধ ছিল, একত্রিত ছিল। এই যে আল্লাহর দ্বীনের কাজ করার জন্য সাহাবীরা একত্রিত ছিল না আলাদা ছিল? একত্রিত ছিল। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। যদি তোমাদের মধ্যে এমন কিছু দল থাকা উচিত যারা মানুষদেরকে আল্লাহর দ্বীনের দিকে কি দিবে? ডাকবে। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, কল্যাণের দিকে, নেক কাজের দিকে তারা কি করবে? দাওয়াত দিবে, মানুষদেরকে ডাকবে। এই মানুষগুলা যারা দুনিয়াতে আল্লাহর দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য একে অন্যকে বন্ধু হিসেবে গ্রহণ করেছে, একে অন্যের সাথে বন্ধুত্ব স্থাপন করেছে, একে অন্যের সাথে সুসম্পর্ক বজায় রেখেছিল, আল্লাহ রাব্বুল আলামিন ওই দুনিয়ার আল্লাহওয়ালা বন্ধুদেরকে দুনিয়ায় তো বন্ধু হিসেবে রেখেছিল, মৃত্যুর পরে কবরের জিন্দেগিতে জান্নাতে ওই বান্দাদেরকে একসাথে জান্নাত দান করবে। আজকে আমরা এখানে সবাই কি জন্য বসেছি? আল্লাহর দ্বীনের জন্য বসেছি, আল্লাহর দ্বীনের দাওয়াতের জন্য বসেছি। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়াল আখিরাহ। এখানে আমরা কেউ জান্নাতে গেলাম, কেউ জাহান্নামে গেলাম, দৃশ্যটা কি ভালো লাগবে না খারাপ লাগবে? অবশ্যই খারাপ লাগবে। আমরা এখানে যারা বসেছি এই কাজগুলো যদি আপনি আমরা সকলেই করতে পারি, আল্লাহ ওয়াদা দিয়েছেন, ও নাঙ্গলমোড়ার বড় মসজিদের মুসল্লিরা, আমার মুসলিম বান্দারা শুনো, তোমরা এই কাজগুলা করতে পারলে নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, এই নেক কাজের জন্য বন্ধুর মতো হয়, বন্ধু হয়, আল্লাহর দ্বীনমুখী হয়। দাওয়াতের এই ময়দানে যেমন করে সবাই একসাথে বসেছ, এই কাজগুলা করতেই পারলেই তোমরা জান্নাতে একসাথে বসবাস করবা। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, একজন একটু আমলের কমতি ছিল, কিন্তু এই ধরনের নেক কাজে তারা থাকতো, একসাথে থাকতো। মাহফিলে যাওয়ার সময় এক বন্ধু আরেক বন্ধুকে ডাকে, নামাজ পড়ার সময় এক বন্ধু আরেক বন্ধুকে ডাকে, হারাম কাজ থেকে বিরত রাখে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বললেন, এই জাতীয় বান্দারা যারা আল্লাহর জন্য বন্ধুত্ব করবে, ওই জান্নাতে যখন এক বন্ধু যাবে আরেক বন্ধু বলবে, আল্লাহ আমার বন্ধু কই, আমার বন্ধু কই, আমার বন্ধুকে তো আমি দেখতে পাই না, দুনিয়াতে একসাথে
একসাথে ছিলাম, একসাথে নামাজ পড়তাম, একসাথে কিয়ামুল লাইল পড়তাম, একসাথে তারাবির নামাজে দাঁড়িয়েছি, একসাথে মাহফিলে গিয়েছি, একসাথে কোরআন পড়েছি, একসাথে মানুষকে দাওয়াত দিয়েছি, একসাথে আমরা আল্লাহর দ্বীনের অনেক কাজগুলা করেছি। আমার ওই বন্ধুটাকে দেখতে তো পাই না। আল্লাহর কাছে এইভাবে যখন আরজি করবে, ওয়াল্লাহে ওই আল্লাহওয়ালা বন্ধু তার বন্ধুকে টেনে টেনে তার সাথে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। বন্ধুত্ব হবে কার জন্য? কার জন্য? আল্লাহর জন্য। কিন্তু আফসোস লাগে, অসংখ্য বন্ধু দেখা যায় যারা একসাথে বন্ধুরা আড্ডা দেয়, একসাথে বন্ধুরা গল্প করে, কিন্তু যেখানে একবার বন্ধুদের আড্ডার মাঝে আল্লাহর নাম ভুলেও একবার উঠে না, এরকম বন্ধুত্বের আড্ডা আছে না নাই? আফসোস লাগে, কেমন বন্ধু তারা, যে বন্ধুরা একসাথে প্ল্যানিং করে স্কুলের সামনে দাঁড়িয়ে মেয়েদেরকে ইফটিজিং করার জন্য, মেয়ে দেখার জন্য রাস্তায় দাঁড়িয়ে যায়। কেমন বন্ধু তারা, যেই বন্ধু একসাথে একত্রিত হয়ে ইয়াবা খাওয়ার জন্য, মদ খাওয়ার জন্য প্ল্যানিং করে আর একসাথে বসে খায়। এই জাতীয় বন্ধু নাই? ওই বন্ধু তোমার জন্য জান্নাত না জাহান্নাম? এটা আল্লাহর জন্য বন্ধু নয়, এটা জাহান্নামের জন্য বন্ধুত্ব। আল্লাহ আমাদেরকে এমন বন্ধুত্ব থেকে হেফাজত করুক। তাহলে আমরা কোন বন্ধুত্ব করব? যেই বন্ধুত্ব আমাকে কোথায় নেবে? কোথায় নেবে? জান্নাতে নেবে। আমার আমলের একটু যদি ঘাটতিও হয়ে যায়, ওই বন্ধুর নেক আমল, ওই বন্ধুর নেক আমলের সহযোগিতা, তার সাথে থেকে নেক আমল করা, দাওয়াতি কাজ করা, আল্লাহর দ্বীনের কাজ করা, ইকামতে দ্বীনের কাজ করার কারণে ওই বন্ধু আমাকে সাথে নিয়ে তার সাথে জান্নাতে একসাথে বসবাস করবে ইনশাআল্লাহ। বলে ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে সেইভাবে কবুল করে নিক। বলি না আমিন? আরো জোরে বলেন না আমিন? এরপরে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কেমন মৃত্যু, যে মৃত্যুর সময় ফেরেশতাদের বিশাল মিছিল আসে, যেই মৃত্যুর সময় জান্নাতের সুখবর আসে। ওয়ালা তাখাফু ওয়ালা তাহজানুন, কোনো ভয় নাই, কোনো পেরেশানি নাই, নির্ভয়। এমন কোন মৃত্যু যে মৃত্যুতে আল্লাহ নিজে নির্ভয় দেয়, এমন মৃত্যু যে মৃত্যুর সময় আল্লাহ বলে ভয় নাই, ভয় নাই, ভয় পেও না, আমি জান্নাত প্রস্তুত রেখেছি, শুধু মরতেই দেরি। তোমার মরাটা হচ্ছে না কেন? তাড়াতাড়ি মরো। সে তাড়াতাড়ি মরার জন্য চাইবে, আল্লাহ কখন মত দিবা, পেরেশান হয়ে যাবে শুধু কখন মারা যাবে, কারণ তার জন্য জান্নাতটা তো বসে রয়েছে। সুবহানাল্লাহ। আর আরেকটা মৃত্যু হবে, যেই মৃত্যুর সময় রুটা বাহির হতে চাইবে না, রুটা বাহির হতে চাইবে না। এটা এখন আলোচনা করলে লম্বা সময় চলে যাবে, সে বিষয়ে বলবো না। হাজিরিন, শুধু তাই নয়, আল্লাহ আপনাকে সুন্দর মৃত্যু দিলেন, আল্লাহ আপনার বন্ধুদের সাথে জান্নাত দিলেন, শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন, শেষ কথা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ওই জান্নাতটা এমনভাবে দিবেন, তিনি বললেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। তুমি এমন জান্নাতে যাইবে, তোমার মন সেখানে যা চাইবে তুমি তা পাইবা, তোমার যা প্রয়োজন, তোমার জন্য যা দাবি, তোমার যা প্রয়োজন তা তোমার জন্য ওইখানে কি করা আছে? প্রস্তুত করা আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দুনিয়ায় তুমি মদ খাও নাই, আল্লাহ তোমাকে জান্নাতে নহরের ব্যবস্থা করে দিয়েছে। সুবহানাল্লাহ। তাজরি মিন তাহতিহাল আনহার, আল্লাহ 4টি নহর দিয়েছে। দুনিয়ার মদ, এটা খাইলে তুমি মাতাল হয়ে যাও, হুঁশহারা হয়ে যাও, আর জান্নাতের শরাব খাওয়ার পরে তুমি পাগল হবা না, তোমার ভিতরে আলাদা একটি উত্তেজনা তৈরি হবে, আনন্দ তৈরি হবে। জান্নাতের যে শরাব, ওই শরাব গোটা দুনিয়ার শরাব, জান্নাতের এক পটা শরাবকে যদি গোটা দুনিয়ার সৃষ্টি থেকে আজ অবধি সব শরাব, আল্লাহ এইভাবে আমাদের মেম্বার সাহেব গভীর জ্ঞান রাখেন, উনি বলে দিয়েছেন। সম্মানিত হাজিরিন, এবার আসুন, শুধু ওইটা না, তুমি দুনিয়ায় নিজের স্ত্রীর সারা কাউকে ধরো নাই,
হারাম জেনার সাথে সম্পর্ক রাখো নাই, ইফটিজিং করো নাই, তোমার জন্য জান্নাতি হুরের ব্যবস্থা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তুমি দুনিয়ায় ওই জান্নাতে তুমি মন চাইলো একটা জিনিস খাওয়া ওই জিনিসটা চোখের সামনে এসে যাবে, যা চাইবে তা পাইবে। এটাও বিশাল বিস্তৃত আলোচনা, সম্ভব না, এই জন্য আমরা শেষ করে দিচ্ছি। আর আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ যেই ব্যক্তিটি জান্নাতে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কেমন জান্নাত দিবেন? আল্লাহ ওয়াদা করেছেন যেই ব্যক্তি সর্বশেষ জান্নাতে যাইবে 10 দুনিয়ার সম পরিমাণ জান্নাত আল্লাহ তাকে দান করবে। সুবহানাল্লাহ। তো আমরা ওই জান্নাত চাই কি? বলি আমিন। সুতরাং আজকের আলোচনা শেষ। এই আলোচনা থেকে আমরা কি শিক্ষা নিব সেটা শোনার দরকার আছে না নাই? এই আলোচনার 1 নাম্বার শিক্ষা হচ্ছে আমরা রব হিসেবে মানব কাকে? জোরে বলতে হবে। মনে পুরা আলোচনা আমি করে আমি যা কাহিল, আমার চাইতে আপনারা আরো বেশি কাহিল। হ্যাঁ, একটু আপনারা আওয়াজ করে বলেন না আমাদের রবকে। নর্মাল আওয়াজ না, নাঙ্গল মোড়ার মুসলমানদের ইমানের তেজ কতটুক, শক্তির পাওয়ার কতটুক বুঝায়া দেন। আমাদের রবকে, আমাদের মালিককে, ইলাহকে, রিজিক দাতাকে, আইন দাতাকে, সার্বভৌম ক্ষমতার মালিককে আল্লাহ। এই বিশ্বাস করতে হবে। 1 মিনিটের জন্য এই বিশ্বাস থেকে নড়চড় করা যাবে। 2 নাম্বার, এটার উপর ইস্তিকামাত থাকতে হবে। কি থাকতে হবে? প্রয়োজনে জীবন যাবে, প্রয়োজনে ঘর যাবে, বাড়ি যাবে, ভিটে মাটি যাবে, সব যাবে, কিন্তু 1 মুহূর্তের জন্য এই বিশ্বাস থেকেও নটবট করা যাবে। এরপরে কি করবেন? দাওয়াতি কাজ করবেন। কি কাজ? কি দাওয়াতি কাজ? দাওয়াতি কাজটা হবে জনে জনে আল্লাহর দ্বীনের দাওয়াত, নামাজের দাওয়াত, ইসলামের দাওয়াত, রুবুবিয়্যাতের দাওয়াত, উলুহিয়্যাতের দাওয়াত, তাওহীদের দাওয়াত, রিসালাতের দাওয়াত, নবুওয়াতের দাওয়াত, খিলাফতের দাওয়াত, আল্লাহর হুকুমাত, আল্লাহর জমিনে কায়েমের দাওয়াত। ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই দাওয়াত দিয়ে অনেক উলামায়ে কেরাম ওয়াজ করে বিয়েকে সহজ করো, বিয়ে দেওয়ার সময় মোহর বাড়ায়া দিও না, নিজের মেয়েকে বিয়ে দেওয়ার সময় 5 লাখ 10 লাখ মোহর ছাড়া মেয়েকে বিয়ে দেয় না। আছে না? দাওয়াত কি এরকম হবে? হ্যাঁ, মানুষদেরকে বলে মাদ্রাসায় পড়াও, দিনী প্রতিষ্ঠানে পড়াও, নিজের ছেলেকে ইংলিশ মিডিয়ামে দেয়। আছে না? তো ওরাও দিনী লাইনে থাকতে হবে। সে নামাজের দাওয়াত দেয়, তার ছেলে মেয়ে পড়ে না, তার খবরও নেই। সে মানুষকে বলে ছেলেরা ছেলের পোশাক পড়ো, মেয়েরা মেয়ের পোশাক পড়ো। অনেক হুজুরের মেয়েকে দেখেছে জিন্সের প্যান্ট পরতে। নাউজুবিল্লাহ। এই কথা বললে তখন বলে আমার মেয়ে ছোট, এখনো কিছু বুঝে না। আরে বেটা, মেয়েকে ছোট অবস্থায়, নাবালিকি অবস্থায় এই সমস্ত প্যান্ট কিনে দেওয়ার কোনো এখতিয়ার নাই। দাওয়াতি কাজ করবেন, কথার কাজে মিল রাখবেন। কথার কাজের গরমিল পরিহার করা। কথার কাজের কি পরিহার করা? গরমিল পরিহার করা। সর্বশেষ নিজের মুসলমানিত্ব ঘোষণা দেওয়া। নিজের মুসলমানিত্ব কি করা? আর বন্ধুত্ব হবে কার জন্য? মান আহাব্বা লিল্লাহ। শেষ কথা এটাই, শেষ হাদিস এটাই, মান আহাব্বা লিল্লাহ। ভালোবাসবো কার জন্য? ওয়া আবগাদা লিল্লাহ। ঘৃণা করব কার জন্য? ওয়া আতা লিল্লাহ। দান করব কার জন্য? ওয়া মানা লিল্লাহ। দান করা থেকে, সব কিছু থেকে বিরত থাকবো কার জন্য? আল্লাহর জন্য। ফাকাদ ইস্তাকমালাল ঈমান। তাহলে ঈমানদার হবেন, মুত্তাকি হবেন। পুরস্কার পাইবেন কয়টা? 3টা। পুরস্কার কয়টা? 1 নাম্বার মৃত্যুর আগে জান্নাতের সুখবর। 1 নাম্বার কি? মুখস্থ করেন না, আজকের আলোচনা শিক্ষা কি? 1 নাম্বার কি? মৃত্যুর আগে জান্নাতের সুখবর। 2 নাম্বার কি? আহা, ভুলে গেলেন সব। 2 নাম্বার হচ্ছে মরার পরে যাদের সাথে দাওয়াতি কাজ করছেন তাদের সাথে জান্নাত। যাদের সাথে দাওয়াতি কাজ করছেন, যাদেরকে দুনিয়ায় বন্ধু বানিয়েছেন, তাদের সাথে জান্নাত। সুবহানাল্লাহ। আপনি জান্নাতে আপনার বন্ধুর সাথে যদি থাকেন, এলাকায় বন্ধু ছাড়া হাঁটা যায় না, চলা যায় না, খাওয়া যায় না। দাওয়াতি কাজে বাইর হইতে যে বন্ধুকে খুঁজেন, ওই বন্ধুকে কি জান্নাতে খুঁজবেন না? মুমিনরা কিন্তু স্বার্থপর হয় না, স্বার্থপর হয় বেঈমানরা। ঠিক কি না? মুমিনরা স্বার্থপর হয় না। তারপরে সর্বশেষ কি?
জান্নাতের আপ্যায়ন, নুজুলাম মিন গফুরির রহিম, আল্লাহর পক্ষ থেকে জান্নাতি মেহমানদারি। তাহলে আমরা যে সূরা থেকে আলোচনা করলাম ওই সূরার নাম কি? হুজুরা বলবেন না, অন্যরা বলবে। সূরার নাম কি? হামিম সেজদা। ওই সূরার আয়াত কতটি? 54টি। ওই সূরার কত নম্বর আয়াত থেকে আমরা কথা বলেছি? 30 থেকে 33। ওই সূরায় রুকু আছে কয়টি? হ্যাঁ, 6টি। ওই সূরা কোরআনের কত নম্বর সূরা? 41 নম্বর সূরা। ওটা কোথায় নাজিল হয়েছে? মক্কায় নাজিল হয়েছে। আল্লাহ আমল করার তৌফিক দিক, আমিন। আমি যদি সময় বেশি নেওয়ার কারণে ক্ষমা চাচ্ছি, আর যদি কথায় মনে কষ্ট দিই ক্ষমাও চাচ্ছি। আল্লাহ আমাদেরকে তার দিনের জন্য এই কথাগুলো আমল করার জন্য তৌফিক দিক, বলি আমিন। এখন দোয়া হবে। সরানো উচিত প্রত্যেকটা মসজিদ থেকে একদিনের নিজেদের তৈরি করা কদরের আমলকে বাতিল করে দিয়ে 10 দিনের সুন্নতি আমল প্রত্যেকটা মসজিদ থেকে জারি করার দরকার আছে না নাই? অনেক বড় বড় মসজিদের বড় বড় মাওলানা সাহেবরা পর্যন্ত চুপ করে বসে থাকে, ইমামতি হারানোর ভয়ে 10 দিনের কদরকে সমাজে কায়েম করে না, একদিনের নব্য আবিষ্কৃত বেদাতি কদরকে প্রচলিত করে, প্রচলন রাখে। এমন ইমাম সমাজে আছে না নাই? এই ইমামরা সমাজের জন্য উপকারী নয়। হ্যাঁ, আজকের রাত্রিতে লাইলাতুল কদরের কোনো আলোচনা, রাত্রিবেলায় কিয়াম হবে, কিসের আলোচনা? দিনের বেলা বয়ান, রাতের বেলায় কিয়াম, এটাই হবে শিক্ষা। বলে ঠিক কি না? দিনে বয়ান, রাতে। আমাদের এখন থেকে লাইলাতুল কদরের স্লোগান হবে কি? দিনে বয়ান, রাতে কিয়াম। কথা বলেন, সবাই বলেন, দিনে বয়ান, রাতে কিয়াম। এটা প্রত্যেকটা মসজিদে করা উচিত। অনেক মসজিদের আলোচক এই আলোচনাগুলোতে এসে অংশগ্রহণ করে, এই আলোচনাগুলোতে এসে অংশগ্রহণ করে। 10 দিনের কদর বলে বড় বড় জিকিরও করে, কিন্তু তাদের মসজিদে ওই যে কদরই 27 রমজান এটা রেখে দিয়েছে, আছে না নাই? কি শিক্ষা নিলা? ইমানের হালত কোন জায়গায়? ইমাম সাহেবরা ওই 27তম রমজানের একদিনের আয়োজন দিয়ে উম্মাকে গুমরা না করে, উম্মাকে সলেহ আমল, নেক আমল, সঠিক আমল শিক্ষা দেওয়ার দরকার আছে না নেই? আমি উদাত্ত আহ্বান আজকের এইখান থেকে করতে চাই প্রত্যেকটা ইমামদের উদ্দেশ্যে আমার এই কথা। প্রত্যেকটি মসজিদের নিজেদের তরিকিত শবে কদর এটা বাদ দিয়ে 10 দিনের আমল চালু করেন। হ্যাঁ, সাহাবী কেরামদের ভিতরে কিছু, তাবেঈদের ভিতরে কিছু 27তম রমজানকে অত্যাধিক গুরুত্ব দিয়েছেন, নির্ধারণ করেননি। গুরুত্ব দেয়া এক জিনিস, নির্ধারণ করা আরেক জিনিস। আপনি 27তম রমজানকে নির্ধারণ করলেই যাদের কথা দ্বারা আপনি নির্ধারণ করছেন তাদের উপরও জুলুম করবে, কারণ তারা একজনও বলে নাই যে এটি পারফেক্ট, এটি রাইট, বরং তারা অনুমান করেছে। তারা অনুমানের ভিত্তিতে বলেছিলেন যে কি হতে পারে, হতে পারে। তারা বলে নাই এটাই কদর। তারা কি বলে নাই? এটাই কদর। কারণ তারা এত বোকা না, এত জ্ঞানহীন না, এত আকলহীন না যে যেখানে রাসূলুল্লাহ বলেছেন আমি নিজেই ভুলে গিয়েছি। সুবহানাল্লাহ, রাসূল কি বলেছেন? আমি নিজেই ভুলে গিয়েছি। রাসূল তো নিজেও বলতে পারতো, ভুলে যাওয়ার পরে তাহকিক করে অনুসন্ধান করে। রাসূল তো বলে নাই। কেন বলে নাই? এটা গোপন থাকার ভিতরে করলাম। এটা কি থাকার ভিতরে করলাম? এটা গোপন থাকার ভিতরে করলাম। এটা প্রকাশ করে দিলে 10 দিনের আমল বরবাদ হয়ে যাবে। আল্লাহ বলেই দিয়েছেন। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দিক, বলেন না আমিন। তো সম্মানিত হাজিরিন, আমরা এখন দোয়া করব দক্ষিণ নাঙ্গলমোড়া যুব সমাজদের যে সংগঠন আছে সে সংগঠন আর মসজিদ কমিটি আজকের আয়োজন। মসজিদের মনে সভাপতি সাহেব এসেছেন না? পাশের মসজিদের সম্মানিত ইমাম সাহেব সহসভাপতি, মাশাআল্লাহ। ওনার পরিচয় মসজিদ দিয়ে, এলাকার প্রতিনিধিত্ব দিয়ে না। আল্লাহ ওনাকে কবুল করুক, বলি আমিন। মেম্বার সাহেব অনেক দিন জানে, ইসলাম জানে, তার ভিতর অনেক দিনের জ্ঞান আছে। তো মেম্বার সাহেবের দাঁড়িয়ে থাকলে আরো একটু কি লাগতো? রাখবেন নি? বলেন
না না কন্টেস্ট নাই। আপনারা কি মেম্বার সাহেবের দাঁড়ি চান? সবাই কিন্তু চায়। কোন জায়গায় যাবেন এবার সেটা দেখা যাবে। আল্লাহ মেম্বার সাহেবকে দাঁড়িয়ে দিয়ে দিক, বলে আমিন। এরকম আল্লাহওয়ালা একজন মানুষ, মসজিদমুখী মানুষ, তিনি যদি দাঁড়িয়ে না রাখে আমাদের কষ্ট লাগে না? আল্লাহ ওনার সুন্দর দাঁড়িয়ে দিক, আমলে, আখলাকে, অর্থনীতিতে বরকত দিক। আমিন। আমরা কয়েকবার দুরূদ শরীফ পড়ি, ইস্তিগফার পড়ি। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا هب لنا من أزواجنا وذريتنا قرة أعين واجعلنا للمتقين إماما. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عني. اللهم إني أسألك الهدى والتقى والعفاف والغنى. رب العالمين তোমার গুনাহগার বান্দারা আল্লাহ মাহে রমাদানের গুরুত্বপূর্ণ সময়ে, ক্লান্ত সময়ে, শ্রান্ত সময়ে, বিশ্রামের সময়ে সালাতুল জোহরের নামাজ পড়ে দুনিয়ার আবহাওয়া যখন উত্তপ্ত, এই কঠিন আল্লাহ উত্তপ্ত আবহাওয়ার ভিতরে তোমার ঘরে মসজিদে বসে গুনাহগার কিছু বান্দারা তোমার কোরআনের দার্সে শামিল হয়ে কোরআনের আলোচনা শুনি। মালিক তোমার আলিশান দরবারে দুটি হাত তুলে ধরলাম, দয়া করে মেহেরবানি করে আমাদের আজকের এই আয়োজনের সকলের নেক নেক নিয়তগুলোকে, নেক নেক আমলগুলোকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। সমস্ত ভুল ত্রুটিগুলোকে তোমার গফফার নামের উসিলায় মাফ করে দাও। দরুদ সালাম সোনার মদিনায় বিশ্ব নবীর রওজা মুবারকে আমাদের সকলের নামে নামে পৌঁছে দাও। রব্বুল আলামিন আল্লাহ তোমার কাছে দোয়া করি, আজকের এই সুন্দর আয়োজন মুরব্বীরা, যুবকরা, মসজিদ কমিটি, যুবক সমাজ, নাঙ্গলমোড়া আল্লাহ যুব সমাজদের সংগঠনের পক্ষ থেকে আজকের এই সুন্দর আয়োজন যারা করলেন, যারা অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে সহযোগিতা করলেন, আল্লাহ তোমার এই বান্দাদের সকলের আমলের ভিতরে, হায়াতের ভিতরে, রিজিকের ভিতরে তুমি বরকত দান করে দাও। তোমার বান্দাদেরকে দিনের পথে, ইসলামের পথে, তোমার রুবুবিয়তের পথে ইস্তিকামত থাকার, তোমার দিনের দাওয়াত দেওয়ার মতো তুমি তৌফিক দিয়ে দাও। রব্বুল আলামিন মসজিদের ইমাম সাহেব আমার বন্ধু, অত্যন্ত ভদ্র মানুষ, নম্র মানুষ, আল্লাহওয়ালা মানুষ। আল্লাহ তুমি তাকে কবুল করো, তার আয়োজনগুলোকে কবুল করো, নেক কাজগুলোকে কবুল করো। তার আব্বাজান অসুস্থ, নরম মনের মানুষ, অত্যন্ত ভদ্র মানুষ, তারে সুস্থ করে দাও। তার আম্মার উপর তুমি রহমত নাজিল করো। তার স্ত্রীকে আল্লাহ তুমি নেককার স্ত্রী হিসেবে আয়েশার মতো, খাদিজার মতো করে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন আল্লাহ মসজিদের দায়িত্বশীল যারা আছেন তাদেরকে কবুল করো। মসজিদের সভাপতি, সহসভাপতি, ক্যাশিয়ার যারা আছেন তাদেরকে কবুল করে নাও। রব্বুল আলামিন মসজিদের সম্মানিত ইমাম সাহেব আল্লাহ অনেক কষ্ট করেন, মসজিদটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন, যিনি আল্লাহ মসজিদের নামাজ পড়ান, 5 ওয়াক্ত নামাজ পড়ান, 5 ওয়াক্ত মুসল্লিদের সাথে সম্পর্ক রাখেন, মসজিদের খেদমত করার চেষ্টা করেন। আল্লাহ ওনার মা বাবা, পরিবার পরিজন সকলের উপর রহমত নাজিল করো। আল্লাহ আমার স্নেহের আব্দুর রহমান ভাই, হাফেজ মাওলানা আব্দুর রহমান ভাইয়ের উপর রহমত নাজিল করো। আল্লাহ তার হায়াতের ভিতরে, ইলমের ভিতরে বরকত দান করো। রব্বুল আলামিন স্নেহের সহিত আল্লাহ ইমাম সাহেব, খতিব সাহেবের ছোট ভাই,
তাকে যোগ্য একজন হাফেজ আলেম হিসেবে উম্মার খেদমতের জন্য কবুল করে নাও রব্বুল আলামিন। যুবকেরা অনেক কষ্ট করে দুনিয়ার সমস্ত কিছুর সাথে সম্পর্ক ছিন্ন করে ইতিকাফের নিয়তে তোমার ঘরে 10টা রাত 10টা দিন অতিবাহিত করছে। আল্লাহ এই যুবকদেরকে জান্নাতে একসাথে বসবাসের মতো তৌফিক দান করো। মুরব্বীরা দুর্বল হয়ে গিয়েছি, ক্লান্ত হয়ে গিয়েছি, ঠিকভাবে হাঁটা চলা করা কষ্ট হয়ে গিয়েছি, তারপরও বৃদ্ধ মুরব্বীরাও ইতিকাফে আছেন। আল্লাহ বান্দার শুধু তোমাকে রাজি করাতে চাই, তোমাকে খুশি করাতে চাই। আল্লাহ তুমি বান্দাদেরকে কবুল করো। আল্লাহ এই বৃদ্ধ মুরব্বীদেরকে কবুল করো। একজন মুরব্বী ইতিকাফে থাকা অবস্থায় অসুস্থ হয়ে গেলেন, হাসপাতালে ভর্তি রইলেন। আল্লাহ বান্দার অবস্থা জানো, বান্দাকে তুমি মুত্তাকিদের কাতারে কবুল করো, বান্দারে সুস্থ করে দাও। আরেকবার এই মসজিদে এসে মুসল্লিদের সাথে সালাতে শামিল হওয়ার তৌফিক দান করিও রব্বুল আলামিন। রব্বুল আলামিন আমরা গুনাহগার, গুনাহমদের বেশুমার, ক্ষমা চাহি, ক্ষমা করো দরবারে তোমার। আল্লাহ আমাদের যত গুনাহ আছে সব গুনাহ গফফার নামের উসিলায় মাফ করে দাও। আল্লাহ কেমনে ক্ষমা চাওয়া লাগে সেটা জানি না, আল্লাহ বিশ্বাস তো রাখি তোমার কাছে চাইলে তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। আমাদের মাফ করে দাও, আমাদের আব্বা আম্মাকে মাফ করে দাও। আল্লাহ আমাদেরকে আমাদের গুনাহের জন্য কবরে আযাব দিও না, আল্লাহ কবরে আযাব দিও না। আল্লাহ আমাদের জান্নাতে যাওয়ার পথটাকে তুমি আটকে দিও না রব্বুল আলামিন। রব্বুল আলামিন তোমার কাছে দোয়া করি, গাজার ফিলিস্তিনের মুসলমানরা কত কষ্ট করে, কত আরামে আছি আমরা বাংলাদেশ। আল্লাহ কত সুন্দর দিনের দাস দিচ্ছি, মসজিদে বসে আলোচনা করি, কত সুন্দর সাহারি খায়, তাদের খাওয়ারও কোনো খাদ্য নাই, থাকারও কোনো জায়গা নাই। আল্লাহ তুমি তাদের উপর রহমত নাজিল করো, আল্লাহ তাদের উপর রহমত নাজিল করো, আল্লাহ তাদের উপর তোমার আসমানি স্পেশালি রহমত নাজিল করো, সাকিনা নাজিল করো রব্বুল আলামিন। রব্বুল আলামিন তোমার কাছে দোয়া করি গো আল্লাহ, এই মসজিদটাকে অত্র অঞ্চলের জন্য উম্মার খেদমতে কবুল করে নাও রব্বুল আলামিন। আল্লাহ আল্লাহ মুসল্লিরা অনেকক্ষণ কষ্ট করে বসেছে, বান্দারা তোমার দিনের জন্য সময় দিয়েছে। আল্লাহ তুমি বান্দাদের জন্য হয়ে যাও, আল্লাহ বান্দারা তোমার জন্য হয়ে গেছে, তুমি বান্দাদের জন্য হয়ে যাও। আল্লাহ বান্দারা সব কিছু ছেড়ে মসজিদে বসে রয়েছে, আল্লাহ দুনিয়ার সমস্ত কিছু বিমুখ হয়ে মসজিদে এতক্ষণ বসা এই বান্দাগুলোকে তুমি জাহান্নামে দিও না, আল্লাহ তাদেরকে জাহান্নামে দিও না, আল্লাহ তাদেরকে জান্নাত দান করিও। আল্লাহ অনেক যুবক অর্থের অভাবে বিয়ে করতে পারে না, তাদেরকে বিয়ে করার তৌফিক দান করো। তাদের মা বাবা যারা অর্থশালী বিত্তশালী সন্তানদের প্রাপ্তবয়স্ক অবস্থায় বিয়ে দেওয়ার তৌফিক দান করিও। আল্লাহ স্নেহের মুরাদ গতকালকে অনেক কষ্ট করেছে, আজকে করেছে। আল্লাহ আমাকে ভালোবাসা একমাত্র তোমার দিনের জন্য, যদি এই ভালোবাসার যোগ্য আমি না, আল্লাহ তুমি তাকে কবুল করো, আল্লাহ তার আন্তরিকতাকে কবুল করো রব্বুল আলামিন। মেম্বার সাহেব আল্লাহ দিনের জ্ঞান রাখে, আল্লাহ তুমি মেম্বারকে ইসলামের জন্য কবুল করো, আল্লাহ ইকামতে দিনের জন্য কবুল করো, তোমার দিনের জন্য কবুল করো। আল্লাহ কত সুন্দর মানুষ, কত সুন্দর সুন্দর কথা বলতে জানে। আল্লাহ মেম্বার সাহেবকে যেন তোমার নবীর সুরতে আমরা দেখতে পাই, আল্লাহ সেই হিসাবে কবুল করো। আল্লাহ আল্লাহ তার সমস্ত বাধা বিপত্তির সমস্যাগুলো দূর করে দিয়ে আল্লাহ বিশেষ করে ওনার মুখবর্তী দাঁড়ি দেখে যেন আমার মনটা একটু ভরে যায়। আল্লাহ মেম্বার সাহেবকে কবুল করে নাও, আল্লাহ তার পরিবারকে কবুল করে নাও, তার পরিবারের সকল বরকত তুমি রহমত নাজিল করো। পাশের মসজিদের ইমাম সাহেব উনি কষ্ট করে এখানে আসলেন, আল্লাহ ওনাকে কবুল করো। আল্লাহ মেম্বার সাহেব তার সন্তানকে মসজিদে এতেকাবে রেখেছেন, আল্লাহ প্রত্যেকটা জনপতিরা যেন তাদের সন্তানদেরকে মসজিদে পাঠাতে পারে,
এইভাবে করে দিনের খেদমতে পাঠাতে পারে সেসবে কবুল করো আল্লাহ। মসজিদের দায়িত্বশীলদেরকে আগামী দিনে এতেকাফ করার তৌফিক দান করিও আল্লাহ। আমাকে আগামী দিন একটা হায়াত দিও, আমিও যেন আল্লাহ এই বান্দারা এতেকাফ করছে, আমি এতেকাফ করতে পারি নাই, আমাকে সে সৌভাগ্য দাওনি, সে তৌফিক দাওনি। মরার আগে একবার হলো আল্লাহ আমার মতো অদমকে একবার হলো এতেকাফের তৌফিক দান করিও। তোমার ঘরে 10 দিন অতিবাহিত করার মতো তৌফিক দান করিও আল্লাহ। আমাদের ইমানের কমজোরি, আমাদের কাজের ব্যস্ততাগুলোকে দূর করে আমাদের ইমামের কমজোরিকে তুমি দূর করে দিও রব্বুল আলামিন। মরার আগে একবার হলো হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মদিনা নসিব করিও আল্লাহ। আমার আব্বা যান মারা গেলে, অনেকের আব্বা নাই আল্লাহ, যাদের বাবা নাই আল্লাহ তাদের বাবার কবরগুলোকে জান্নাতের বাগান বানাও। যাদের মা নাই মায়ের কবরগুলোকে জান্নাতের বাগান বানাও আল্লাহ। যাদের দাদা দাদি ফরম মমতার মানুষ নাই, নানা নানি নেই আল্লাহ, তাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দাও। আত্মীয় স্বজন, অনেক কাছের বন্ধু যাদের সাথে অনেক ভালো স্মৃতিও আছে, আমাদের খারাপ স্মৃতিও আছে আল্লাহ, আমাদের ভালো স্মৃতিওয়ালা বন্ধুদেরকে জান্নাতে সাক্ষাৎ করে দিও। যাদের সাথে খারাপ স্মৃতি আছে জাহান্নামে যাওয়ার জন্য তাদের সামনে আমাদেরকে নিও না আল্লাহ। আমাদেরকে মুত্তাকি সাদিকিন এদের বন্ধু হওয়ার তৌফিক দান করিও রব্বুল আলামিন, রব্বুল আলামিন। আল্লাহ মৃত্যুর সময় জাহান্নামের ফেরেশতা, সিজ্জিনের ফেরেশতা পাঠাইও না, মৃত্যুর কঠিন যন্ত্রণা দিও না আল্লাহ। আমরা অনেকেই মৃত্যুর কঠিন আযাবের ভয় পাওয়ার কারণে তোমার নবী বললেন মুমিন যারা 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়েন তাদের মৃত্যুর যন্ত্রণাটা আল্লাহ কমিয়ে দিয়ে, নিষ্পাপ শিশু যেমন করে মায়ের দুধ খায় আল্লাহ তাকে সেইভাবে মৃত্যু নসিব করেন। আমরা যারা 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ি আর যারা ফজর আর যোহরের পরে আল্লাহুম্মা আজিরিনা মিনান নার পড়ি আল্লাহ তাদেরকে জাহান্নামের আযাব থেকে মাফ করে, মৃত্যুর কঠিন ভয়াবহ যন্ত্রণা থেকে আমাদেরকে লাঘব করে দিয়ে, কবরের আযাব মাফ করে দিয়ে, মরণের সময় ইল্লিনের ফেরেশতা, জান্নাতের শুভ সংবাদ দানকারী ফেরেশতাগুলা পাঠায়া চোখের সামনে জান্নাতটাকে তুলে ধরে জান্নাতের সুখবরে দিয়ে আমাদের সকলের জবানে জবানে জারি রাখিও তোমারই কালাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।